আবারও চলে আসছি প্রতিদিনের মতো একটা রান্নাবান্নার ব্লগ নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা কি রান্না করব ভাবতেছি। তারপর অনেক বেলার পর তোমাদের ভাইয়ে প্রায় 11টার দিকে মাছ পাঠাইছে, তাও কই মাছ। বিশ্বাস করো গাইস, এই মাছটা কাটতে কিন্তু আমার অনেক বেশি বিরক্ত লাগে, কারণ এই মাছটা অনেক বেশি কাটা মেরে দেয়। তো যাই হোক, আমি অনেক বেশি বকাঝকা করতেছি এই মাছটা কেন পাঠাইছে। তারপর হচ্ছে লাউ শাক না তুকো মিষ্টি কুমড়ার শাক পাঠাইছে। প্রেসার কুকারে ডালটা সিদ্ধ দিয়ে দিছি, তারপর হচ্ছে দেন ডাল দিয়ে শাক দিয়ে দিছি। ডালটা অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমার হচ্ছে শাক খাওয়া বারণ, আপনাদের ডাক্তার আমাকে বলছে শাক না খেতে, সেজন্য আমাদের বাসার শাকটা খুবই কম রান্না হয়। এদিকে আপনাদের ভাই অনেক দিন শাক না খাওয়াতে ওর নাকি অনেক বেশি ইচ্ছে করতেছে শাক খাওয়ার জন্য। যাই হোক, ওর জন্য আমি আজকে শাকটাই রান্না করলাম। ও বাজার থেকে পাঠিয়েছে। যদি আমরা গ্রামে থাকি, কিন্তু আমাদের গ্রামে আমরা তেমন চাষবাস বা খেতিকামারি করি না, যেটা অনেকে করে থাকে সেটা আমরা করি না। আর এখানে পটল দিয়ে আমি হচ্ছে কই মাছ রান্না করতেছি, কারণ পটল দিয়ে কই মাছ রান্না করতেছি ওদের জন্য। এই যে দেখেন কালারটা কি সুন্দর। আমি আসলে ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি, তো সেজন্য একটু তাড়াহুড়ো করে দিতে যাই, অনেক ভুল ভ্রান্ত হচ্ছে। তো আপনারা আমার ভুলগুলোকে ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ যেহেতু নতুন করে ব্লগটা খুলছি, তো সেজন্য অনেক কিছু ভুল হতে পারে। যাই হোক, আপনারা যারা সিনিয়র আছেন তারা আমাকে ক্ষমা করে দিবেন। তো আমার জন্য সকলে দোয়া করবেন। আর এখানে দেখেন আমি যেহেতু ঝাল খেতে পারি না, আমার জন্য শুধু ঝাল ছাড়া এই যে রান্নাটা করলাম, এটা একদম ঝাল ছাড়া। এটা আমার জন্য পটল দিয়ে রান্না করছে। আর এখানে কিছুটা মুরগির মাংস ছিল, ওটা আমি একটু গরম করে নিয়েছি, ফ্রিজে ছিল। আর হচ্ছে তারপর একে একে সবগুলো মাছকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নিলাম, নিয়ে আবারও কিছুটা মাছকে আমি বের করে নিলাম, একদম লাল লাল করে ভেজে রেখেছি। এটা আমার ছেলে টিভি দেখতে দেখতে এমনি খেতেও পছন্দ করে। যাই হোক, ওর পছন্দ আমার পছন্দ। এখানে হচ্ছে শাকটাতে বাগার দিয়ে দিচ্ছি। শাকটা যেহেতু হয়ে গেছে একদম ফ্রাই কমপ্লিট, তো আমি এটাতে বাগার দিয়ে দিচ্ছি। বাগার দিয়ে দেখেন আমার শাকটার কালারটা কি সুন্দর হয়েছে। তারপর আমি প্রেসার কুকার থেকে শাকটাকে নামিয়ে নিচ্ছি, কারণ প্রেসার কুকার তো আর টেবিলে রাখা যাবে না। একটা ছোট মিনি পাতিল নিয়েছি আমি, ছোট্ট, আমার খুবই সুন্দর লাগে ছোট ছোট হাঁড়ি পাতিল। তো সেটার মধ্যে হচ্ছে আমি ডালটা রান্না করে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখেন জাস্ট ওয়াও হয়েছে, মানে এত সুন্দর কালার বলার বাইরে। আমার কিন্তু শাক দেখেই খেতে ইচ্ছে করছে। আর আমার এমনিতেও শাক জিনিসটা ভীষণ ভালো লাগে, শাক খেতেও ভালো লাগে। তো যাই হোক, ডক্টর মানা করছে, তাও আমি 1 চামচের মতো মেরে দিয়েছি। যেহেতু এটা অনেকদিন পর বয়স দিচ্ছি, সেজন্য আপনার সাথে বলে দিচ্ছি। আর একটা মেয়ের বাসায় কিন্তু শুধু রান্নাবান্না কাজ করা ঠিক নয়। এই যে এদিকে দেখেন আমার একটা মুরগির ডিম পাড়তেছে। ওই ডিমগুলো আমি এতদিন একটা ধোসনাতে রেখে দিয়েছিলাম, এখন ওগুলোকে দিচ্ছি ছালি দিয়ে, যেহেতু আমাদের এখানে খ্যার নেই, সেজন্য ছালি দিয়ে। এখানে আমার ছেলেটা নাস্তা করার টাইম হয়ে গেছে, ওকে নুডলস বানিয়ে দিয়েছি। 2টা ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে। তারপর হচ্ছে আমার ভাইয়ের ছেলেটাও আসছিল, ওকে একটু দিয়ে দিলাম। দেখেন ও 2 হাত দিয়ে নুডলস খাচ্ছে, অবশ্যই মাশাআল্লাহ বলুন, কারণ ওর নুডলসটা অনেক বেশি পছন্দ। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত।